শপথ নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিধানসভার সচিবদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবং এই বৈঠকে একাধিক দপ্তরের সচিবরাও রয়েছেন। আজই শপথ গ্রহণ মুখ্যমন্ত্রী হিসেবে, এবং তারপরই একবারে গুরুত্বপূর্ণ বৈঠকে ময়দানে পূর্ত দপ্তরের তাঁবু, সেখানেই এই বৈঠক শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিধানসভার সচিবদের বৈঠক। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রেয়সী, এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে, কি কারণে এই বৈঠক? দেখো, একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। সেক্ষেত্রে শপথ গ্রহণ করার পরেই কিন্তু এই প্রথম বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত আমরা দেখছি এই বৈঠকে কিন্তু প্রশাসনের সমস্ত শীর্ষস্থানীয় যারা আধিকারিক তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন। সেক্ষেত্রে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব রয়েছেন, বিধানসভার সচিব রয়েছেন, এছাড়া কর্মীবর্গ সহ একাধিক গুরুত্বপূর্ণ যে দপ্তর, সেই দপ্তরগুলোর কিন্তু যারা সচিব তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন। এই মুহূর্তে যেহেতু কোনো দপ্তর বন্টন হয়নি, অন্যান্য দপ্তরে একাধিক দপ্তরে যারা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন তাদের শপথ হয়নি, ফলে এই মুহূর্তে কিন্তু সমস্ত দপ্তরই কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর অধীনে থাকে নিয়ম অনুযায়ী। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত আজকের এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে আমরা যেটা জানি যে গত কয়েকদিন ধরে যেটা আলোচনার মধ্যে রয়েছে যে এক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি রাইটার্স থেকে সরকার পরিচালনা করবেন, কিন্তু রাইটার্সের এই মুহূর্তে যে অবস্থা তাতে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর যে সচিবালয়, সেই সচিবালয় কিন্তু পূর্ণ জায়গা এই মুহূর্তে নেই, তৈরি হয়নি এখনো পর্যন্ত। ফলে সেখানে একটা আলোচনার মধ্যে রয়েছে যে বিধানসভা এক্ষেত্রে যেহেতু মুখ্যমন্ত্রীর ঘর রয়েছে আলাদা, এবং শুধু তাই না, মন্ত্রীদের জন্য কিন্তু আলাদা আলাদা ঘর রয়েছে, এবং শুধু তাই না একটা সচিবালয় রয়েছে। ফলে সেইখান থেকে সেক্ষেত্রে পরিচালনা করা হবে কিনা সরকার, এই বিষয়টা নিয়ে কিন্তু কার্যত আলোচনা রয়েছে। ফলে সামগ্রিকভাবে সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা সহ অন্যান্য যাবতীয় ব্যবস্থা নিয়ে এই মুহূর্তে কি কি সিদ্ধান্ত বিশেষ নিশ্চিতভাবে বলা যেতে পারে যে বিশেষ নির্দেশ দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। এবং কার্যত এই বৈঠকে কিন্তু এখন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এছাড়া অন্যান্য বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ দপ্তরের যারা সচিব তারা প্রত্যেকে এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন। এছাড়া উপস্থিত রয়েছেন বিধানসভার সচিব তিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।